আসসালামু আলাইকুম। ইমোতে কাউকে ব্লক না করেই তার কল বা মেসেজ আসা কিভাবে বন্ধ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি ইমো থেকে কাউকে ব্লক করেন তাহলে সে কিন্তু কল দেওয়ার সময় মেসেজ দেওয়ার সময় বুঝে যে আপনি তাকে ব্লক করেছেন। তো আমি আপনাদেরকে যে সেটিংসটি করে দেখাবো, এই সেটিংসটি করলে সে বুঝতে পারবে না যে আপনি তাকে ব্লক করছেন। তো কিভাবে এই কাজটি করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। এই কাজটি করার জন্য আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনার যে ইমো আছে সেই ইমোতে আপনারা চলে যাবেন। আমি ইমোতে চলে আসলাম। তো ইমোতে চলে আসার পর দেখেন আপনি যে আইডিটা ব্লক করা ছাড়াই তার কল বা মেসেজ আসা বন্ধ করতে চাইতেছেন, তো সেই আইডির উপর ক্লিক করে দিবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে একটি আইডি ক্লিক করে দিব। যেমন এই আইডিটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন উপরে 3 ডট মেনু আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর কি করবেন, দেখেন উপরে এই প্রোফাইল লোগো যে আছে তার নামের উপর ক্লিক করে দিবেন। নামের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। স্ক্রল করে একটু নিচে আসবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। তো তারপর দেখেন নিচে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে ইনভাইজিবল ফ্রেন্ড, তার পাশে দেখেন বাটনটা আছে, এই বাটনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর দেখেন অ্যাড ইনভাইজিবল ফ্রেন্ড, এটার উপর আবারও ক্লিক করে দিবেন। নিচে ক্লিক করার পর দেখেন আমি যে আইডিটা ব্লক করা ছাড়াই তার কল বা মেসেজ আসা বন্ধ করতে চাইতেছি সেই আইডিটা কিন্তু শো করছে। আপনারও কিন্তু এই জায়গায় সেই আইডিটা শো করবে। তো এই জায়গা থেকে আরও আইডি আপনারা এই সিস্টেমে রাখতে পারবেন। আপনাকে কল বা মেসেজ দিতে পারবে না, তার ওই জায়গায় ব্লক দেখাবে না। তো দেখেন এই জায়গাতে আরও কিছু আইডি আপনারা অ্যাড করতে পারবেন কিংবা নাও করতে পারেন, একটাও কিন্তু আপনারা এই জায়গায় অ্যাড করতে পারবেন। তো দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই জায়গা থেকে আর কয়েকটা আইডি আমি অ্যাড করলাম। তো এটা কিন্তু পরে আপনারা আবার রিমুভ করতে পারবেন, আপনাকে কল মেসেজ দিতে পারবে, ঠিক আছে? সেটা আমি দেখাবো পরে। তো তারপর দেখেন আইডিগুলো শো করবে, যে আইডিগুলো আপনাকে কল দিতে পারবে না, মেসেজ দিতে পারবে না, কিন্তু এই জায়গায় ব্লক দেখাবে না। তারপর দেখেন নিচে ডানের উপর ক্লিক করে দেবেন। ডানের উপর ক্লিক করার পর এই জায়গা থেকে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি একটি পাসওয়ার্ড এই জায়গায় সেট করলাম, 4 ডিজিটের পাসওয়ার্ড। তো আপনারাও প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন দ্বিতীয়বারও সেই পাসওয়ার্ডটাই দিবেন। দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনারা চাইলে এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য এই অপশনটার উপর ক্লিক করবেন। আর যদি কোন যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন না, পাসওয়ার্ডই থাকবে, তাহলে নিচের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপরে ডানের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ডানের উপর ক্লিক করার পর আপনারা চলে আসবেন ব্যাগে। তো ব্যাগে আসার পর দেখেন সবার উপরে একটা অপশন আসছে, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই জায়গায় যে আইডিটা আমি এই সিস্টেমে রাখছি সেই আইডিটা কিন্তু এই জায়গায় নাই, আমাকে কল বা মেসেজ দিতে পারবে না। এখন আপনি চাইলে আপনাকে কল বা মেসেজ যাতে দিতে পারে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। যদি সেটা করতে চান তাহলে আমাকে মেসেজ করে জানাবেন। এখন কিন্তু আপনাকে কল বা মেসেজ দিতে পারবে না, তার ওই জায়গায় কিন্তু ব্লক দেখাবে না। তো ভিউয়ার্স, এভাবে মূলত আপনারা খুব সহজেই ইমো থেকে ব্লক না করেই যে কোনো আইডির কল বা মেসেজ আসা বন্ধ করতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।